রাখতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার মাতৃভূমি যেন ইসলামের জন্য খোলা হয়ে যায়। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আর যারা চান না তারা এই রাত পার হয়ে যাওয়ার পরে সকাল থেকে চাইবেন। কিভাবে চাইবেন? আপনার তো বুঝ নাই। আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহ রসুলের জীবনীটা পড়বেন। আল্লাহর রাস্তে অনুরোধ করে বলছি, আল্লাহ রসুলের নবুয়াত পেয়েছেন 40 বছরে, ইন্তেকাল করলেন 63 বছরে। মাত্র 23 বছরের জীবনীটা পড়বেন। 23 বছরের জীবনী যদি আপনি পড়েন, আপনি আল্লাহ রসুলের নীতি নির্ধারণ যে বিধানগুলি আছে এগুলো আপনি জানতে পারবেন। আল্লাহ রসুলের পথ রূপরেখা জানতে পারবেন, তার শাসন ব্যবস্থা জানতে পারবেন, তার দাওয়াতের পদ্ধতি জানতে পারবেন। ও দাওয়াতের পদ্ধতি কোনো পদ্ধতিই না যে আল্লাহ রসুলের পদ্ধতিতে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েও আল্লাহর নির্দেশ না আসার কারণে কোথাও হিজরত করেন নাই। শেষ পর্যন্ত হিজরতের দিন ক্ষণ ঘনিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন তাও দিনে না রাতে? দিনে না রাতে? পরিবেশ ভালো ছিল মনে হয়? ভালো ছিল না। সওর গিরি গুহায়, সওর পর্বতের উঁচু চূড়া 3.5 থেকে 4 কিলো উঁচা। কত উঁচা এই পাহাড়ের চূড়া! সেই পাহাড়ের চূড়ায় উঠেছেন নবী। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি খেয়ে না খেয়ে একজন সাথীকে সাথে নিয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়ে আছে। সবাই কেমন আছেন? আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তারিখ আগস্টের 21 তারিখ দেশ থেকে মদিনার পথে আলহামদুলিল্লাহ মাগরিব নামাজে মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় শরীক হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া। মদিনায় সবসময় 6 দিন, সর্বোচ্চ 7 দিন থাকা হয়। এবার 8 দিন থাকা হয়েছে। মদিনা থেকে মক্কাতুল মুকাররমা, মক্কায়ও আলহামদুলিল্লাহ বেশ সময় সুন্দর সুস্থতার সাথে আল্লাহ তাআলা রেখেছেন। সব হাজিরা ভালো ছিল। আমরা একসাথে 36 জন ছিলাম। সবাই আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে ফিরে এসেছি। যেখানে গিয়েছি সেখানেই 2টি কথা একসাথে। বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে, শান্তির হাওয়া চলছে। এটা আমি বলিনি, যেখানে গিয়েছি সেখানকার লোকেরা বলেছে। আমেরিকান, নাইজেরিয়ান, সুদানি, আফগানি, পাকিস্তানি, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, সর্বশেষ যে দেশে গিয়েছি সৌদি আরবের লোকেরা, এত খুশি, মনে হয় যেন ব্যবসার চাইতে বড় ব্যবসা তাদের হয়েছে। মমিন মমিনের জন্যে, মমিন সবসময় মমিনের জন্য দিলটা কাঁদে। যারা অত্যাচারী, যারা জালিম, তাদের দিল তখনই, তাদের মনটা খারাপ হয় যখন মুমিনের কোনো উন্নতি অগ্রগতি দেখে। মহান রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
তো আপনারা সবাই ভালো আছেন? অন্য বছরের চাইতে এই বছর স্বাচ্ছন্দ্যে কথা বলেছি হাজীদেরকে নিয়ে। হাজীরা কিন্তু সব এক দলের না, জামাত ইসলামীর আছে, তাবলীগ জামাতের আছে, পীর মুরিদের আছে, অর্থ সম্পদ টাকা পয়সা আছে বলে এরকম দুষ্ট লোকও সাথে থাকে। আবার আওয়ামী লীগের লোকেরাও থাকে, বিএনপির লোকেরাও থাকে। হজের ময়দানেও চট করে গরম হয়ে যায়, হুজুর এটা কি বললেন, সেটা কি বললেন। এবার মসজিদে নববী থেকে 4 কিলো দূরে, 4-4.5 কিলো দূরে উহুদের ময়দান, সেখানে আল্লাহর অশেষ মেহেরবানি আলোচনা করতে গিয়ে বললাম যে এইখানে মুনাফিকরা ছিল, এইখানে মুনাফিক নবীজি এবং সাহাবাই কেরামদের সাথে নামাজ আদায় করতেন, কিন্তু যুদ্ধের সময় বিজয় কাদের হবে? কি কাফেরদের বিজয় চাই নাকি নবীজির বিজয় চাই? ইসলামের বিজয় চাই নাকি কুফরের বিজয় চাই? তো এই মুনাফিকরা নবীজির ইমামতিতে নামাজ পড়তেন, কিন্তু বিজয় চাইতো তারা যাতে মক্কা থেকে কাফেররা এসেছে নবীজিকে মারতে, ধরতে, অত্যাচার করতে, ইসলামী রাষ্ট্রকে উৎসে তার মেচাকার করার জন্যে তাদের পক্ষে ছিল। তারা সরাসরি নামতে পারেনি যারা টুপি জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তারা যেই পাহাড়ের উপত্যকায়, ছোট পাহাড়ের চূড়ায় তারা দাঁড়িয়ে আছিল আর বলছে যে আমরা আসি, প্রয়োজনে আপনাদের সাথে নামব। আল্লাহ রাসূল যখন মার খেয়েছেন, দান মোবারক শহীদ হয়েছে, তারা খিলখিলায় হেসেছে আর কাফেরদেরকে বলেছে আমরা তোমাদের সাথে আছি, যদি সাথে না থাকতাম তাহলে আমরা মুসলমানদের সাথে থাকতাম। দেখছো তো? এবং মুসলমানদেরকে বলছে আমরা তোমাদের সাথে আছি, দেখছো তো? আত্মীয়তার খাতিরে আমরা নামতে পারিনি, আমরা কাফেরদেরকে সহযোগিতা করিনি। যদি সহযোগিতা করতাম তাহলে নবী তো আজকে আহত হয়েছে, সে ইন্তেকাল করত, সাহাবীরা সব মারা যেত। এ হলো মুনাফিক। কেরা? মুনাফিক, চূড়ান্ত কাফের, চূড়ান্ত কাফের। আল্লাহর কোরআনের ভাষায় তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, চূড়ান্ত কাফের। কাফের তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না। আমি নাম ধরে বলিনি, নাম ধরে বলিনি, নাম নিয়ে বলিনি, আল্লাহ বলেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, আল্লাহর নিয়ম চায় না, আল্লাহর দেওয়া নিয়ম নীতি অনুযায়ী মানুষ চলুক এটা চায় না, তারা কাফের। তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে, ঈমান গ্রহণ করতে হবে, মুসলমান হতে হবে। সামান্য একটু মামলা দিবে, সামান্য একটু বিচার হবে, এই ভয়ে জঙ্গল দিয়ে পালায়, ঠিক কিনা? পালাবারও রাস্তা নাই, নদীতে ঝাঁপ দেয়। এদিকেও রাস্তা নাই, পালিয়ে যাওয়ার জন্য ছদ্মবেশ ধরে। এদিকেও রাস্তা নাই, দাড়ি মুছ কামিয়ে সোজা হয়। এদিকেও রাস্তা নাই, বোরকা পরে পালাবার চেষ্টা করে। এদিকেও রাস্তা নাই, এহরামের কাপড় পরে ওমরার নামে পালানোর চেষ্টা করে, ঠিক কিনা? এ তো মানুষের চোখে ফাঁকি দেওয়া, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আমরা আয়াত থেকে শুনতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في
كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا خاطئين. قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের তেলাওয়াত শোনালেন। আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে আলোচনা শুরু করব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা, তার 10 ভাই মিলে জোর করে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। জানেন ঘটনা? সূরা ইউসুফ 10 ভাই মিলে জোর করে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। কে রক্ষা করেছেন? কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। ব্যবসায়ীরা তাকে নিয়ে গেল মিশরে, তাকে বিক্রি করে দেওয়া হলো। মিশরের আব্দুল আজিজ মিসির তাকে কিনে নিয়ে গেলেন। তার বাড়িতেই লালিত পালিত হলেন। বড় হওয়ার পরে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হলো। তিনি কারারুদ্ধ হলেন। একটানা 7 বছর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। আল্লাহু আকবার। কারাগারে ছিলেন। সেখান থেকে তিনি রক্ষা পেলেন। কষ্ট হয়নি? কি বলেন, কষ্ট হয়নি? সেই ছোট থেকে মা আছে, বাবা আছে, সংসার আছে, দেশ আছে, সব কিছু আছে। কিনান থেকে তাকে নিয়ে এভাবে তাকে রাখা হলো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের রাষ্ট্রপতি বানায় দিলেন। কে বানায় দিলেন? কে বানায় দিলেন? আপনার দলের নেতা, ঠিক কিনা? আপনার দলের নেতা, ইসলামী দলের নেতা, আল্লাহর ওহির নেতা, আল্লাহর ইসলামের মহান প্রতিনিধি। বলুন আলহামদুলিল্লাহ। মিশরে কল্যাণ চলে আসলো, শান্তি চলে আসলো, অভাব-অনটন মুক্ত হলো। সারা দুনিয়ায় অভাব থাকলেও মিশর হলো খাদ্যে সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ দেশ, ইসলামী শাসন ব্যবস্থায় পূর্ণময় ভূমি মিশর। আল্লাহু আকবার। মিশর, সেই মিশর, তার ভাইয়েরা 10 জন কারণে অকারণে যেভাবেই হোক যে জুলুম তারা করেছে মনে আছে, আছে না? মনে আছে। হাজির হয়ে বললেন কি? ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা
وإن كنا خاطئين সূরা ইউসুফ, সূরার নাম 91 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, ভাই তোমাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, আমাদের উপরে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলা আমাদের উপরে মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। এ মর্যাদা আমাদেরকে দেন নাই, যে মর্যাদা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই ইউসুফ, ইচ্ছা করলে তুমি আমাদেরকে, আমরা যে অন্যায় করেছি সে শাস্তি দিতে পারো, সে ক্ষমতা তোমার আছে, আছে না নাই? আছে না নাই? আছে। এত বড় পরিবর্তন হলো দেশের, উচিত ছিল কোরআনে কারীম পড়া, যে ইসলামী দলের কাজ কি, আর ইসলাম ছাড়া এই আলু মার্কা সবগুলোর কাজ কি, খিচুড়ি মার্কা সবগুলোর কাজ কি, আর ইসলামী দলের কাজ কি। ইসলামী দল আল্লাহ রাব্বুল আলামিন যে মনোনয়ন দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী শাসন ব্যবস্থাটাই কেবলমাত্র আল্লাহ তাআলার মনোনীত। এই মনোনীত জীবন ব্যবস্থা আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বুঝার জন্য এই এক মাস চেষ্টা করার দরকার ছিল। কিন্তু আফসোসের বিষয়, টিভি দেখেই শিখে, মোবাইল দেখেই শিখে, পত্রিকা দেখেই শিখে, সব ব্যবসা বাণিজ্য ঠিক আছে, কোরআনে কারীমের কাছে ফিরে আসেনি, এখনো ফিরে আসেনি, অনেকেই না। আর না আসার কারণে একজনের বক্তব্য আর একজন শুনে সমালোচনা করে, সমালোচনা তো করবেই, একটু জানলে আরেকটু না জানলে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে যাবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে লক্ষ্য করে বললেন, قال لا تثريب عليكم اليوم, আমাকে বিজয় আমার রব দিয়েছেন, আমাকে বড় আমার আল্লাহ করেছেন, আমার মালিক আমাকে বড় করেছেন, তাই বলে আমি যে তোমাদের উপরে সেই শাস্তির প্রতিবাদ নিব। আমাকে তোমরা ধরে যেইভাবে শাস্তি দিয়েছ ওইভাবে একটা শাস্তি তোমাদেরকে দিয়ে দিলাম, আবার তোমরা আমাকে আর একটা শাস্তি দিয়ে দিলা। তার মানে এইভাবে চলতে চলতে এর শেষ হবে না, বরং আমি তোমার ভাই আজকের দিনে তোমাদের উপরে সব অপরাধ সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা। চুরি করলে হাত কাটা যাবে, হত্যা করলে শিরচ্ছেদ হবে, দণ্ডনীয় অপরাধ যেগুলো রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আছে, ব্যক্তিগতভাবে আছে, সব হবে। তবে ব্যক্তিগতভাবে আমি যত জুলুমের শিকার হয়েছি, আমি আমার ব্যক্তিগতভাবে জুলুমগুলো মাফ করে দিলাম। আমি আমার উপরে যত জুলুম করেছো, তোমরা আমার উপরে জুলুম করেছো, আমি ব্যক্তিগতভাবে মাফ করে দিলাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের কিতাব থেকে তেলাওয়াত নাকি শেষ নবীর কিতাব থেকে তেলাওয়াত? ইউসুফ আলাইহিস সালামের জামানা নাকি এখনকার জামানা? আলহামদুলিল্লাহ। এই আয়াত এখন দিলেন কেন? আল্লাহ তাআলা এই আয়াত এখন দিলেন কেন? কেন দিলেন? এখন এই জন্য দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন মক্কাতুল মুকাররমায় 40 বছর আসতেই নবীজি বললেন, হে জগৎবাসী, হে দুনিয়াবাসী, হে মক্কাবাসী, জাতির লোকের আমার সাবধান হও, জাতির লোকেরা জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠিয়েছেন জেনে নাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জাতির লোকেরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই মহান সত্তা যিনি আরশের মালিক, কি মালিক? জমিনের মালিক, কি মালিক? গোটা জাহানের মালিক, কে মালিক? আওয়াজ দেন, কে মালিক? আওয়াজ হয় নাই, কে মালিক? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক।
সেই মহান সত্তা রাজাদিরাজ মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি এমনি এমনি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠাইছেন? আমাকে পাঠানো হয়েছে, মহান প্রভু আমাকে পাঠাইয়েছেন। বিল হুদা ওয়া দীনিল হক, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর একটি সংবিধান নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটি পূর্ণাঙ্গ হেদায়েত, একটি রোড ম্যাপ, একটি সংবিধান নিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর আমার কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এজন্য পাঠিয়েছেন, মুশরিকরা যদিও খারাপ মনে করে, মুশরিকরা যদিও পছন্দ করে না, মুশরিকরা যদিও পিরাপিরি করে, মুশরিকরা যদিও হামলা মামলা দেয়, মুশরিকরা যদিও সমালোচনা করে, নবীর কাজ হলো সকল ধর্ম উঠায় দিয়ে, সকল তন্ত্র উঠায় দিয়ে, সকল মন্ত্র উঠায় দিয়ে, সকল আগাছা দূর করে দিয়ে, আমি নবীর কাজ হলো আমি যেন আল্লাহর পাঠানো সেই জীবন ব্যবস্থা চালু করে দেই। জীবন ব্যবস্থার নাম ইসলাম। জীবন ব্যবস্থার নাম ইসলাম। আচ্ছা বলেন, আগে ফসল বুনবেন না আগাছা পরিষ্কার করবেন? ফসল বুনবেন না আগাছা পরিষ্কার করবেন? আগাছা পরিষ্কার হয়েছে যেই যেই জায়গায়, ওই জায়গায় ফসল বুনতে হবে। ফসল হল ইসলাম। ইসলাম কায়েম হলে শান্তির অভাব হবে না। খুব লক্ষ্য রাখতে হবে, খুব লক্ষ্য রাখতে হবে ধানের বীজের সাথে আগাছার বীজ যেন রোপণ না হয়। লক্ষ্য রাখতে হবে ফসলের বীজের সাথে যেন আগাছার বীজ বপন না হয়। লক্ষ্য রাখতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার মাতৃভূমি যেন ইসলামের জন্য খোলা হয়ে যায়। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আর যারা চান না, তারা এই রাত পার হয়ে যাওয়ার পরে সকাল থেকে চাইবেন। কিভাবে চাইবেন? আপনার তো বুঝ নাই। আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহ রসুলের জীবনীটা পড়বেন। আল্লাহর হস্তে অনুরোধ করে বলছি, আল্লাহ রসুলের নবুয়াত পেয়েছেন 40 বছরে, ইন্তেকাল করলেন 63 বছরে। মাত্র 23 বছরের জীবনীটা পড়বেন। 23 বছরের জীবনী যদি আপনি পড়েন, আপনি আল্লাহ রসুলের নীতি নির্ধারণ যে বিধানগুলি আছে এগুলো আপনি জানতে পারবেন। আল্লাহ রসুলের পথ রূপরেখা জানতে পারবেন, তার শাসন ব্যবস্থা জানতে পারবেন, তার দাওয়াতের পদ্ধতি জানতে পারবেন। ও দাওয়াতের পদ্ধতি কোনো পদ্ধতিই না, যে আল্লাহ রসুলের পদ্ধতিতে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েও আল্লাহর নির্দেশ না আসার কারণে কোথাও হিজরত করেন নাই। শেষ পর্যন্ত হিজরতের দিন ক্ষণ ঘনিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, তাও দিনে না রাতে? দিনে না রাতে? পরিবেশ ভালো ছিল মনে হয়? ভালো ছিল না। সওর গিরিগুহায়, সওর পর্বতের উঁচু চূড়া 3.5 থেকে 4 কিলো উঁচা। কত উঁচা এই পাহাড়ের চূড়া! সেই পাহাড়ের চূড়ায় উঠেছেন নবী। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি খেয়ে না খেয়ে একজন সাথীকে সাথে নিয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়ে আছেন। কাফেররা তন্ন তন্ন করে খুঁজেছে সব রাস্তাঘাট, কোথায় যেতে পারে, সব খুঁজে খুঁজে কোথাও পায়নি। আমার বন্ধুরা, ইসলামের এই দুশমন কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, কোরআন ইসলাম বিরোধী, নবী বিরোধী, সাহাবী বিরোধী আছে না নাই? এরা আল্লাহ রসুলকে খুঁজে খুঁজে বের করেছে। ঘরে খুঁজেছে, পায় নাই। আত্মীয় স্বজনের বাসায় খুঁজেছে, পায় নাই। আমরা দেখেছি অনেক দিন আলেম ওলামা ইমামতি করতে পারে নাই। পারে নাই। পত্রিকা খুললে আপনারা দেখবেন, যদি সার্চ দেন দেখবেন কতজন ইমামের ইমামতি
ছাত্র আন্দোলনের সময় কথা তাদের ছাত্রদের পক্ষে বলার কারণে ইমামতি গিয়েছে, যায় নাই? আমার বন্ধুরা, কতজন কতভাবে নির্যাতিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আগে নবীজি হিজরত করে পাঠিয়েছেন, বলছেন তোমরা চলে যাও, গ্রুপ গ্রুপ করে যাও, একা একা চলে যাও, মদিনায় যাবে। মদিনায় কোথায় যাবে? মদিনায় যাবে, আমিও আসতেছি আল্লাহর হুকুম হলে। নবীজি যেই দিন হিজরত করেন, ওই দিন রাতের অন্ধকারে হিজরত করেন, দিনে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। তার মানে দেশের শাসন ব্যবস্থা ইসলামের পক্ষে আর নবীর পক্ষে ছিল না। লোকগুলো কেমন অবস্থা, মূর্তির ভালোবাসাই এত বেশি, আর আল্লাহ রসুলের ভালোবাসা তো দূরের কথা, আল আমিনকে ছুঁড়ে মেরে ফেলে দিবে, নাউজুবিল্লাহ। কোথায় সেই দেবতা, কোথায় সেই মূর্তি, কোথায় সেই ভাস্কর্য? এক মুহূর্তের মধ্যে জাতীয় অর্থ সম্পদ থেকে কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে যে মূর্তি বানানো হয়েছে তা ধুলার সাথে মিশে গিয়েছে, ঠিক কিনা? এর খেসারাতের জরিমানা কে দিবে? আমাদের সম্পদ, তিলে তিলে আমাদের ঘাম ঝরানো সম্পদ দিয়ে মূর্তি বানানো হয়েছে, তা ধুলায় মিশিয়ে গিয়েছে, ঠিক কিনা? কেন করলেন? এদেশের সব মানুষ খেয়ে পড়ে আরামে নাই। এদেশে এখনো ভিক্ষুক আছে, এদেশে অনাহারী আছে, এদেশে এখনো ডাস্টবিন থেকে ক্ষুধার্ত মানুষেরা একসাথে হাড্ডি টোকায় খায়। এদেশে এখনো টোকাই আছে যা সারাদিন সালা পরে থাকা ছাড়া কাপড় চোপড় ওই রকম নাই আছে। অনেক ঋণগ্রস্ত মানুষ আছে, অনেক মজলুম আছে, অনেক মিসকিন আছে, অনেক অভাবী আছে। এখনো হাসপাতালগুলোতে গেলে ঔষধ পাওয়া যায় না, খালি স্লিপ পাওয়া যায়। কি বলেন? কষ্ট না আরাম? কষ্ট। এখনো স্লিপ পাওয়া যায় কিন্তু ঔষধ পাওয়া যায় না। ঔষধ কিনবে কে কিনবে? কার টাকা দিয়ে কিনবে? বরং এই হাসপাতাল বিশাল ভবনের সাথে ঔষধ দেওয়া হয়েছে অথবা দেওয়া হয় নাই, এটা লুটেরা খেয়ে, আর এই নিষ্পেষিত গরিব রোগীদেরকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাও তোমাদেরকে ঔষধ দেওয়া হবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওর পর্বতে আশ্রয় নিলেন, খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সওর পর্বতের গুহার সামনে টুকটুক করে শব্দ পাওয়া যায়। হাঁটি হাঁটি পা পা কারা যেন উঠতেছে আর ফিসফিসায় কথা বলতেছে। এই তো পদচিহ্ন দেওয়া যায়, দেখা যায় পায়ের চিহ্ন দেখা যায়, এইখানেই হয়তো বা এসেছে। শেষ আমাদের সেই শিকার ধরা পড়বে। তারা আনন্দে আছে, শিকার ধরা পড়বে। কত মায়ের বুক খালি হয়েছে, শিকার ধরা পড়েছে, তারা আনন্দে আছে। কত মানুষ ফাঁসি হয়েছে, শিকার ধরে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথী আবু বকর বললেন, নবীজি আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় কাফেরেরা চলে আসছে কাছাকাছি, শব্দ পাওয়া যায়। আল্লাহ রাসূল চুপ থাকলেন আর বললেন, ও সাথী ভয় পেও না। অভয় দিলেন, নিজের থেকে অভয় দিলেন। খানিকটা পরেই জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন, এসে বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আপনি আপনার সাথীকে বলে দিন। এবার নিজের থেকে বলেছেন, এবার আমার থেকে বলেন। আল্লাহু আকবার। কার থেকে বলবেন? আল্লাহ থেকে বলবেন। এবার আমার পক্ষ থেকে বলে দেন, হে নবীজি আপনি জানায় দিন, ভয় পেও না, ভয় করো না। এই গুহার মধ্যে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা নীরব থাকো, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি। হিজরত করে মদিনায় চলে গেলেন। এরপরে নবীজি মদিনায় রাষ্ট্র কায়েম করলেন। রাষ্ট্রের নাম ইসলামী রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারা। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আয়াত নাজিল হতে থাকলো, বড় বড় সূরা নাজিল হলো। সুদের আয়াত, ঘুষের আয়াত, লেনদেনের আয়াত,
বিধিবিধান সব নাজিল হতে লাগলো। ধীরে ধীরে কোরআনে কারিমের প্রায় 25 পারা পর্যন্ত শেষের নাজিলকৃত 25 পারা আয়াত এই মক্কাতুল মুকাররমা থেকে যাওয়ার পরে মদিনায় অবতীর্ণ হতে লাগলো। মদিনায় ধীরে ধীরে যেই সমস্যা হয় সেই সমাধান কে দিয়েছেন? যেই সমস্যার সম্মুখীন হন সেই সমাধান আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে দিয়ে থাকেন। এভাবে আয়াতে কারিমা নাজিল হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি আপনার মাতৃভূমির যেই এলাকায় আপনার বসবাস ছিল, যেইখান থেকে দাওয়াত শুরু করেছেন, আপনি ওইখানে গিয়ে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাতুল মুকাররমায় নবীজি আগমন করলেন 10,000 সাহাবী নিয়ে। কয় হাজার? একসাথে। হিজরত কি একসাথে হয়েছে? হিজরত একসাথে হয়েছে? একসাথে হয়নি। 10,000 সাহাবীদেরকে নিয়ে একসাথে মদিনায় আসলেন। আক্রমণ করলেন না আসলেন? আসলেন। দখল করতে আসেন নাই, বরং 10,000 সাহাবীদেরকে নিয়ে আসলেন। কার নির্দেশ? আল্লাহ। 10,000 সাহাবীদেরকে নিয়ে যখন আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অবস্থা দেখেই কাফেরদের পেটের ভাত শেষ। ভয়ে না সাহসে? ভয়ে। ভয়ে প্রকম্পিত মক্কার লোকেরা পালাবার রাস্তা খুঁজতেছে, সব ছেড়ে পালাবার চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা খোঁজ খবর নিয়ে দেখো, বাড়িঘর খালি খালি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ইসলাম তো শান্তির দিন, পালাতে হবে না, পালাতে হবে না, সব এক জায়গায় থাকতে বলো। এরা ভয়ে কাঁপতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ভয়ে পালাচ্ছে, আমাদের ভয়ে পালাচ্ছে। এক তো ক্ষমতা, কোনো সম্ভাবনা নেই, কারণ যে জুলুম করেছে সেই জুলুম নিজেদের মনে আছে না নাই? এজন্যই পালাবার চেষ্টা করছে। পালাতে কেউ বলে নাই, নিজেরা পালাচ্ছে। পালাতে কেউ বলে নাই, নিজেরা পালাচ্ছে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই আয়াতেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালু তাল্লাহি, হ্যাঁ, জাতির লোকেরা বলেছিল যে আপনি আজকে আমাদের উপরে প্রতিষ্ঠিত, আমাদের চাইতে আপনার সম্মান বেশি। আগেও ছিল, ঠিক কিনা? আগেও ছিল, আগে বুঝে নাই, তা আজকে স্বীকার করেছে। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের পালাতে হবে না, পালাতে হবে না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকে তোমাদের উপর আমার কোনো দাবি নেই, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তবে এই সাধারণ ক্ষমার আওতামুক্ত থাকবে 14 জন লোক। কয়জন? 14 জন অথবা 15 জন। এই 15 জন এরা একবারে কালপিট। এদের দ্বারা জাতীয় ক্ষতি হয়েছে, এদের যে আন্তর্জাতিক ক্ষতি হয়েছে, এদের দ্বারা বড় ক্রাইম হয়েছে। এই 14 জন ছাড়া যাবে না। 14 জন যেখানে পাও সেখানে ধরো, যেখানে পাও সেখানে ধরো, হাটে পাও হাটে ধরো, বাজারে পাও বাজারে ধরো, এয়ারপোর্ট পাও এয়ারপোর্ট ধরো, পানিতে পাও পানিতে ধরো, যেইখানে পাও সেইখানে ধরো। এদেরকে যেভাবে হোক সেভাবে হাজির করো, শাস্তি হবেই হবে। আর বাকিরা সাধারণ ক্ষমা ঘোষণা হলো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সবসময় সাধারণ ক্ষমা, এটা ইসলামে বিধান চলে আসছে। আর আমাদের জন্য আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদের যারা যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে হেদায়েত দান করেন। এদেশের জনগণ সবাই মিলে যেন আল্লাহর এই কোরআনের বিধান মেনে চলতে পারি, আল্লাহ কবুল করেন, আমিন। আর যে বিস্ফোরাগুলো, যেগুলো ভালো হবার নয়, ওদের শাস্তি হয়ে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, এইরকম শাস্তি আমরা কামনা করি, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ সবাইকে মঞ্জুর করেন, আমিন। আমরা সবাই ইসলামের পক্ষে কতটা আছি আল্লাহ তাআলাকে দেখাবার চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। আমাদের মাঝে একজন মেহমান এসেছেন। মেহমান আমাকে অবশ্যই ডাক্তার সাহেব আগেই বলেছেন যে একজন মেহমান আসবেন, ইনশাআল্লাহ।
জি, আপনার এই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আবুল হোসেন মীর, নামটা ঠিক বলিনি তো? জি জি, আলহামদুলিল্লাহ। জি, ভাই আমাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ। গুরুত্ব তাৎপর্যপূর্ণ কথা বললেন। সবগুলো কথাই কোরআনুল কারীমের, সবগুলো কথাই কোরআনুল কারীমের আয়াত ধরে ধরে পাঠ করেছেন এবং এর সংক্ষিপ্তভাবে বলেছেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। মুহতারাম, আমাদের ভাষায় প্রাঞ্জলভাবে উপস্থাপন করায় মুহতারামকে ধন্যবাদ। আল্লাহ তাআলা কবুল করেন। আমার মনে হয় মেহমান যেভাবে কথা বলেছেন, মেহমানকে এই কথার উপরে প্রশ্ন করার আর সুযোগ নেই। মেহমান প্রশ্ন, উত্তর এবং ব্যাখ্যা এর মধ্যেই সংক্ষেপে দিয়ে দিয়েছেন, প্রত্যেকেরই বোধগম্য হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, দ্বীনের খাদেম হিসেবে মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবাইকে, যারা জান্নাতের আলা মাকামের পথে চলছে, আল্লাহ সে পথে শামিল করেন। আল্লাহ সবাইকে মঞ্জুর করেন। তো আপনারা মেহমানের বক্তব্য এবং আমার বক্তব্য, দোনো বক্তব্যের মাঝে যদি দুই একটি প্রশ্ন থাকে করতে পারেন, যে বুঝি নাই এই প্রশ্নটা, বুঝি নাই এ বিষয়টা আবার বলতে হবে, যদি প্রশ্ন থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আজকে আপনাদের কাছে একটু খুশি খুশি লাগতেছে মনে হয়? জি, খুশি লাগলে কি বলতে হয়? শুকরিয়া দুই ধরনের, মৌখিক শুকরিয়া, আন্তরিক শুকরিয়া। মৌখিক শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর আন্তরিক শুকরিয়া এটা দেখানো যায় না। অন্তরটা দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। যেন অন্তর থেকে, হৃদয় খুলে, ডান হাত পকেটে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য উন্নয়নের কাজে খরচ আছে অনেক, ডান হাত বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমিও আপনাদের সাথে শরীক ইনশাআল্লাহ। আগের মতো না, একটু বাড়িয়ে, আগের মতো না, একটু বাড়িয়ে। কত মানুষ জীবন দিয়ে দিল, আল্লাহ